গল্পে নাম দ্য লাস্ট কল। মধ্যরাত পেরিয়ে গেছে, ঠিক তখনই আরিফের ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার। সে ভ্রু কুঁচকাল। এত রাতে কে ফোন করে? এক মুহূর্তের জন্য সে ভাবল কলটা এড়িয়ে যাবে, কিন্তু কেমন যেন এক অদ্ভুত কৌতূহল তাকে ফোনটা ধরতে বাধ্য করল। হ্যালো। নীরবতা। তারপর শ্বাসের শব্দ, ধীরে, ভারী, যেন কেউ তার একেবারে পাশেই দাঁড়িয়ে আছে। হ্যালো, কে বলছেন? আরিফের গলায় টান পড়ল। ফোনের ওপার থেকে একটা ফিস ফিস শব্দ এল। পেছনে তাকিও না। আরিফ জমে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। সে তো একাই তার ফ্ল্যাটে, তাই না? সে জোর করে হাসল। খুব মজা করছ। কে তুমি? আবার সেই ফিস ফিস, এবার আরও কাছে, আরও স্পষ্ট। বলেছি, পেছনে তাকিও না। একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ঘরটা হঠাৎ ছোট, অন্ধকার আর ভারী মনে হতে লাগল। সে গিলে ফেলল। যদি এটা কোনো মজা হয়, তাহলে মোটেও মজার না। কোনো উত্তর নেই, শুধু শ্বাসের শব্দ। আরিফ ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ঘরের সামনে থাকা আয়নার দিকে তাকাল। আয়নায় সে দেখল, সে নিজেই বসে আছে বিছানায়, কানে ফোন ধরা। আর তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। লম্বা, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। তার রক্ত যেন বরফ হয়ে গেল। ফোনের ওপার থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল, এবার আরও পরিষ্কার। তুমি তাকিয়েছ। লাইটগুলো ঝিমঝিম করতে লাগল। আরিফ নড়তে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু তার শরীর যেন কাজ করছিল না। ফোনটা তার হাত থেকে পড়ে মেঝেতে ঠক করে লাগল। কলটা কেটে গেল। ঘর জুড়ে নীরবতা। কয়েক সেকেন্ড পর ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। ইনকামিং কল। অজানা নাম্বার। কিন্তু এবার আয়নায় দেখা আরিফের প্রতিচ্ছবি। ফোনটা ধরে নেই।